তারেক রহমান হচ্ছেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সেনাবাহিনী ইনশিওর করেছে নিরাপত্তা তারা দেবে। বাসা খোঁজা হচ্ছে, বাসা পেন্টও করা হচ্ছে, আসারও প্রস্তুতি চলছে। এটা সারপ্রাইজ থাকুক। তারেক রহমানের সাথে আসলে প্রধান উপদেষ্টার লন্ডনে সাক্ষাৎ হওয়ার পরে কিন্তু সবার মধ্যে একটা খুব উৎকণ্ঠা যে আসলে তারেক রহমান কবে দেশে ফিরছেন, এটি নিয়ে আসলে আপনি কিছু বলবেন কিনা, মানে কবে নাগাদ তিনি আসলে দেশে আসতে পারেন? তো আশা করছি অচিরেই উনি চলে আসবেন ইনশাল্লাহ। এইটা আমি বলতে পারবো না, কারণ এক্স্যাক্টলি এই ডেটটা উনিই দিবেন, এবং উনি আসার আগে সবার উদ্দেশ্যে মিডিয়াকে নিয়ে উনি একটা বক্তব্য দিবেন। তো এটা সারপ্রাইজ থাকুক। আইনি বাধা তো তিনি পেরিয়ে গিয়েছেন, কিন্তু তারপরেও কি আসলে দেশে ফেরত আসার ক্ষেত্রে কি কোনো বাধা রয়েছে কিনা, বা তিনি আসলে কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, বা এরকম কোনো কিছু কাছে, যেহেতু আপনি তার খুবই কাছের লোক? সেনাবাহিনী ইনশিওর করেছে যে ওনার নিরাপত্তা তারা দেবে। তো আমরা এই ব্যাপারে কোয়াইট স্যাটিসফাইড, যেহেতু সেনাবাহিনীর সেনাপ্রধান বা আরও দুই একজন জেনারেলের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, তারা সবাই চান তারেক রহমান আসুক। এখন অফকোর্স এখানে ইন্ডিয়া কোয়াইট বিগ ফ্যাক্টর। ভারতের বাংলাদেশে, ইভেন সিলেটে আমার বাড়িতে একজন উইথ গান ঢুকে গেছে। আল্লাহ মেহরবান, আমাকে আল্লাহ সেভ করেছে। এখন তারেক রহমান হচ্ছেন সুপার হিরো, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ইজ এ ওয়েটিং প্রাইম মিনিস্টার। তো উনি তো হুট করে আমার মনে হয় না আসেই বেটার। উনি আসবেন, ওনার যত ধরনের প্রস্তুতি, এবং ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, আমেরিকানস তারাও চায় যে উনি আসুন। তো সেইটা ইনশাল্লাহ প্রিপারেশন চলছে, এবং এনি টাইম অ্যানাউন্সমেন্ট চলে আসবে ইনশাল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, তিনি আসলে বলেছিলেন যে তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে আসলে আন্তর্জাতিকভাবে থ্রেট রয়েছে। এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? আপনার আসলে কোনো পার্সোনাল কোনো মতামত রয়েছে কিনা? আমার এটা ওন অপিনিয়ন। এখানে অনলি বিকজ হাসিনা ইন্ডিয়াতে, তার মেয়ে ইন্ডিয়াতে, তার বোন ইন্ডিয়াতে, বাই ওয়ান গেট 3 ফ্রি নিয়ে গেছে ইন্ডিয়া। আমাদের রামপাল দিছে, চিরাং সমুদ্র বন্দর দিছে, তারপরে আপনার দেখেন করোড়ুর দিছে। কোনো ন্যাশনালিস্ট মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করে না। তো সেই হিসাবে উনি অফকোর্স ওনার জন্য আমি মনে করি ইন্ডিয়ানরা থ্রেট। শুধু ইন্ডিয়া না, আমি হয়তো নাম বলবো না, আরও একটা দুইটা দেশ হয়তো তারাও ওনাকে পছন্দ। যদি উনি তো সুপ্রিম লিডার আমাদের, ম্যাডাম পরেই তো তারেক রহমান। তো সেই কারণে সতর্ক থাকা ভালো। হুমায়ুন যেটা বলেছেন, আমি ওনার সাথে কমপ্লিটলি একমত। নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত আমার মনে হয় যে একটু ওয়েট করে আসা ভালো। এবং নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। লন্ডন এগ্রিমেন্ট 2 নেতা করেছেন, জাতি এটা একটা হতাশামুক্ত হয়েছে। গণমাধ্যমে এবং বিবিসিও একটি রিপোর্ট করেছে যে সেখানে বলা হয়েছে যে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আসলে বাংলাদেশে একটা বাসাও হচ্ছে তৈরি করা হচ্ছে বা সাজানো হচ্ছে। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে তিনি খুবই শীঘ্রই আসলে দেশে ফিরছেন? এমনকি কোনো ইঙ্গিত কি আমরা আপনার কাছ থেকে পেতে পারি কিনা? বাসা খোঁজা হচ্ছে, বাসা পেন্টও করা হচ্ছে, আসারও প্রস্তুতি চলছে। এবং আমির হোসেন মাহমুদ চৌধুরী স্ট্যান্ডিং কমিটি বলেছেন খুবই তাড়াতাড়ি। তাহলে দলীয় সিদ্ধান্ত, স্ট্যান্ডিং কমিটি যেটা বলেছে এটা আমাদের সবার সিদ্ধান্ত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসলে আপনি বিএনপির ভবিষ্যৎ আসলে কতটুকু কীরকম দেখছেন, একটু যদি আমাদেরকে বলতেন। তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন, যে 31 দফা, এটার মধ্যেই তো আপনার সংস্কার, এটার মধ্যে আপনার নেশন বিল করা। আমাদের বক্তব্য কোয়াইট ক্লিয়ার। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সাংবাদিকদের ভূমিকায় আমরা কি করব ওনাদের সাথে, এবং রাষ্ট্র গঠনে কি, সব কোয়াইট ক্লিয়ার। এখানে নির্বাচনী ইশতেহারের মধ্যে বা আমাদের যে ঘোষণাপত্র, এটা A to Z করা হয়েছে।
তবে সংসদকে কার্যকর করার জন্য যা যা করার দরকার বিএনপি এবং তারেক রহমান এটা করবেন, ছাড় দিতে হলে ছাড় দিবেন। কিন্তু আমরা প্রপারলি সত্যিকার অর্থে একটা ডেমোক্রেটিক পার্লামেন্ট, আমরা সবার অংশগ্রহণে এটা আমরা চাই।